অনেক দিন ধরে হেলদি সবজি খাওয়া হচ্ছে না। তো আজকে একদম সকালবেলা বাজারে গিয়ে তরতাজা কিছু সবজি নিয়ে আসলাম। আর পাহাড়িদের সেই সিদ্ধ যারা খেয়েছেন তারা তো জানেন এটার মজাই কী। তো আজকে আমি সব সিদ্ধ তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সান্দুর ব্লগ থেকে সান্দুর মামা বলছিলাম। চলে আসলাম অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে। আসলে সবসময় লং ভিডিও ছাড়তে পারি না, লম্বা ভিডিও তৈরিও করি না। তো আজকে বাজারে গেলাম সকালবেলা মেয়েকে নিয়ে, গিয়ে একদম অনেকগুলো বাজার করে নিয়ে আসলাম, কারণ মাসের প্রথমে কিছু বাজার করতে হয়। মেয়ের জন্য রোল নিয়ে আসলাম, নুডলস নিয়ে আসলাম। তারপরে ও দেখাচ্ছে, কারণ আমি কোনো কাজ করতে গেলে ও তাড়াহুড়া করে। আচ্ছা, যাই হোক আমার মেয়ে খুশি হয়। তো ওর জন্য অনেকগুলো নুডলস নিয়ে আসলাম, মশলা নিয়ে আসলাম, মাছের মাংসের। এর মধ্যে মেহমান আসবে শুনলাম, সেই জন্য আগে থেকে বাজার করলাম। এই ভিডিওটা আজকে থেকে 3 দিন আগের। এইদিকে মরিচ, শুকনা মরিচ, যা যা অভাব ছিল, চিপস সব কিছু নিয়ে আসছি, আদা। তারপরে সবজি নিয়ে আসলাম। আজকে আমি সিদ্ধ খাবো। এটা আগে গতকালকে রাতেই বসে চিন্তা করছি, সেই জন্য একদম তরতাজা সবজি নিয়ে আসলাম। বরবটি আনলাম, শাক আনলাম, টমেটো আনলাম, ধনে পাতা আনলাম, কাঁচামরিচ আনলাম, মূলা আনলাম, যেগুলো করব। তারপরে 2টা মাছ কিনলাম, রুই মাছ কিনলাম একটা, আর একটা কার্ফু মাছ কিনলাম, চিংড়ি মাছ কিনলাম। তো সবগুলা একদম ফ্রেশ ছিল, তরতাজা ছিল। তো এনে যেগুলো রান্না করবে সেগুলো বাইর করে আর বাকিগুলো সম্পূর্ণ ফ্রিজে ঢুকিয়ে ফেললাম। আর সবজিগুলো সব কিছুই লোভনীয় দেখতে, খুবই ভালো লাগতেছে। আর মাছটা তো লড়তেছে, কী আর করার। কিন্তু তখন মাছটা রান্না করি নাই, যেহেতু আমি আজকে সিদ্ধ খাবো। তো সেই জন্য সব কিছু আজকে নিরামিষ হবে। শুটকির ভর্তা হবে, আর সব কিছু সিদ্ধ হবে তেল ছাড়া। তো বাজারগুলো গুছাতে গুছাতে আর ভাবতেছিলাম যে আজকে কি রান্না করব। সিদ্ধর সাথে কী আর করা যায় সেটা ভাবতেছিলাম। তারপরে আমি কি করলাম, কয়েক শাক কুটে নিলাম, শাকের অর্ধেক শাকটা দিব। আর বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিলাম, কারণ সিদ্ধর মধ্যে একটু লম্বা চলে, ছোটো চলে না। এদিকে পাতাকপি আনলাম, পাতাকপি দিব, পাতাকপি সিদ্ধ করব। আর এটা আজকে আমি আমার পাশের ঘরে একজনের সাথে শেয়ার করব, কারণ ওরা পাহাড়ি খাবার কখনো খায় নাই। সিদ্ধ দেখলে ওদের খুব ভালো লাগে নাকি, সেই জন্য প্রথমবার ওনার ঘরে দিব আমি সিদ্ধটা। সেই জন্য অনেকগুলো আয়োজন করলাম। সিম কেটে নিলাম, বরবটি কেটে নিলাম। আরও কোনো সবজি থাকলে আমি সব কিছুই আনতাম, আসলে আমার চোখের সামনে আর কোনোগুলো পড়ে নাই, আর বেশি হয়ে গেছে। তো সব কিছু কেটে রেডি করলাম। এদিকে আমার মেয়ের ক্ষুধা লেগে গেছে আর চিপস দেখে, তো ওকে কিছু চিপস ভেজে দিলাম, সঙ্গে আমিও খেলাম, কারণ বাজার করে বাজার আনতে আনতে প্রায় 12টা বেজে গেছে। তো এগুলো রেডি করলাম। তো আমি রান্না করে আগে একটা খেয়ে নিলাম যে কেমন হয়েছে, কারণ অনেক দিন ধরে আমিও চিপস খাই না। খুব ভালো হয়েছে। মেয়ে এসে দেখে তো খুব রাগ, তারপরে ওকে ওর হাতে দিয়ে দিলাম। তো এদিকে আমি ভর্তার জন্য শীতল শুটকি দিয়ে কাঁচামরিচের ভর্তা করব, যেহেতু আমি সিদ্ধ তরকারি করতেছি, কাঁচামরিচ তো লাগবেই। সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি এদিকে সম্পূর্ণ সবজিগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি। শাক ধুয়ে নিলাম, বেগুন, বরবটি, মূলা সব কিছু ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এদিকে পানির মধ্যে শুধু লবণ দিব, এই লবণ দিয়ে আমি সব কিছু সিদ্ধ করব। যেটা আগে শক্ত বেশি সেটা আগে দিয়ে দিলাম, যেমন মূলা, বরবটি, সিম এগুলো আগে সিদ্ধ করলাম। এখন বেগুন সিদ্ধ করব আর পাতাকপি সিদ্ধ করব। তো সব কিছু সিদ্ধ করে আমি সাইডে তুলে নিলাম, এবং ওই পানির মধ্যে আমি শাক সিদ্ধটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, তরকারিগুলো এত মজা হয়েছিল। পাহাড়িদের খাবার আসলে মজার এবং হেলদি খাবার, একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।